মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। বিশ্ব নবী সেই মুহূর্তে বন্ধুরা আমার হযরতে জিব্রাইলকে তখন ডেকে বলল, জিব্রাইল আমি কিছুই তো বুঝতে পারলাম না, তোমার চেহারার মধ্যে টেনশন আর মালিন্যতার ছাপগুলি দেখা যায়। লম্বা টাইম পর্যন্ত তুমি আমার কাছে আসা যাওয়া করলে কিন্তু কখনো এমন দেখি নাই। এ কথা বলতে বলতে বন্ধুরা আমার জিব্রাইলকে তখন বলল, জিব্রাইল আজকে তোমার চেহারার মধ্যে টেনশন আর মালিন্যতার ছাপ এমন দেখা যায় কেন জানতে চাই। কথা বলতেই জিব্রাইল তখন ডেকে বলল, নবীজি এই মুহূর্তে আমি আল্লাহ পাকের আদেশে বন্ধুরা আমার জান্নাত আর জাহান্নাম দেখে আসলাম। আমি জান্নাতের উন্নত মানের জিনিসগুলি দেখার পরে আমি নিজেই তো অবাক হয়ে গেলাম। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে তখন বলল, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন 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 নিয়ামত দিয়ে ভরে রেখেছে। এরপরে বিশ্বনবী জিব্রাইলকে ডেকে বলল, জিব্রাইল তুমি একটু বলো জাহান্নামের মধ্যে এমন কি দৃশ্য দেখে আসলে। সেই মুহূর্তে বন্ধুরা আমার হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, নবীজি আমি জাহান্নামের মধ্যে 7টা জাহান্নামে উকি দিয়ে আসলাম। আমি 7 নম্বর জাহান্নামের গেটটা যখন খুললাম, যখন আমি উকি দিলাম, এরপরে নজর করে দেখি 7 নম্বর জাহান্নামের মধ্যে আল্লাহ পাক মুনাফিকদেরকে নিক্ষেপ করেছে। বিশ্বনবী আবার জিজ্ঞাসা করলো, জিব্রাইল 6 নম্বর কাদেরকে জাহান্নামে রাখা হয়েছে? এ কথা বলতেই তখন জিব্রাইল বলল, নবীজি যেই মানুষগুলি মুশরিক তাদেরকে রাখা হয়েছে। এরপরে পয়গম্বর জিজ্ঞাসা করলো, জিব্রাইল তাহলে 5 নম্বর কাদেরকে রাখা হয়েছে? আল্লাহর পয়গম্বর এ কথা বলতেই তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, নবীজি যেই মানুষগুলি সূর্য আর চন্দ্র পূজা করেছে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। এরপরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলো, 4 নম্বর কাদেরকে রাখা হয়েছে? এক পর্যায়ে জিব্রাইল তখন বলল, নবীজি যেই মানুষগুলি দুনিয়াতে অগ্নির পূজা করেছে, আগুনের পূজা করেছে, ওই জাতীয় মানুষদেরকে রব্বুল আলামিন 4 নম্বর জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে। বিশ্বনবী এরপর আবার জিজ্ঞাসা করলো, জিব্রাইল তুমি একটু বলো 3 নম্বর জাহান্নামে কাদেরকে রাখা হয়েছে? সেই মুহূর্তে বন্ধুরা আমার হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, নবীজি 3 নম্বরের মধ্যে যেই মানুষগুলি ইহুদি তাদেরকে রাখা হয়েছে। এরপরে নবীজি জিজ্ঞেস করলো, 2 নম্বর কাদেরকে রাখা হয়েছে? সেই মুহূর্তে বন্ধুরা আমার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, নবীজি 2 নম্বরে ওই সমস্ত মানুষকে রাখা হয়েছে যারা হলো খ্রিস্টান। এরপরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, জিব্রাইল 1 নম্বর কাদেরকে রাখা হয়েছে বলো? সেই সময় বন্ধুরা আমার জিব্রাইল একদম নিশ্চুপ হয়ে গেল, আর কোনো আওয়াজ দেয় না, কোনো কথাই বলতে চায় না। নবীজি সেই মুহূর্তে জিজ্ঞাসা করলো, জিব্রাইল তুমি যে কিছুই বলতে চাও না। সেই মুহূর্তে বন্ধুরা আমার হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে লম্বা টাইম চুপ থাকার পরে তখন বলল, নবীজি 1 নম্বর জাহান্নামের মধ্যে আপনার গুনাহগার উম্মতদেরকে রাখা হয়েছে। যখনই বলছে 1 নম্বর জাহান্নামের মধ্যে আপনার গুনাহগার উম্মতদেরকে রাখা হয়েছে, সেই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা চেহারা চেঞ্জ হয়ে গেল। টেনশন আর মালিন্যতার ছাপ যেন তার ফেসের মধ্যে চলে আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, জিব্রাইল 1 নম্বর জাহান্নামে তাহলে সত্যি আমার গুনাহগার উম্মতকে নিক্ষেপ করা হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা বলতেই জিব্রাইল তখন বলল, নবীজি হ্যাঁ, আমি আমার চোখ দিয়ে আপনার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে আমি দেখে আসলাম। খুতুবাতে জুলফিকারের মধ্যে আসছে, এক পর্যায়ে জিব্রাইল একথা বলার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি সেই মুহূর্তে দরজা বন্ধ করে লম্বা টাইম মুসাল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে কান্না করেন আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার গুনাহগার উম্মত তারা নাকি জাহান্নামের মধ্যে থাকবে। আমার কি বলে আপনার প্রেরিত ফেরেশতা মেসেঞ্জার জিব্রাইল সে নিজের চোখ দিয়ে দেখে আসছে, আমার গুনাহগার উম্মতকে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। এভাবে সারাদিন কান্না করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে আজান দেয়, নবী শুধুমাত্র কেবলমাত্র আজান যখন দেয় তখন ইমামতির জন্য যায়।
আবার এসে নবীজি দরজা বন্ধ করে দেয়। সারা দিন কারোর সঙ্গে একটা কথাও নবীজি বলেন নাই। বলুন তো নবী কিসের জন্য কথা বলেন নাই? গুনাহগার উম্মতের জন্য। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এভাবেই যখন প্রথম দিন কেটে গেল, বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম কিছুই বুঝতে পারলো না নবীজির কি হলো। নবীজি এমনটি তো বন্ধুরা আমার কখনোই করে নাই। এভাবেই যখন প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন নবী বন্ধুরা আমার ঘরের দরজা বন্ধ করে কান্না করে। এমনকি আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার শুধুমাত্র কেবলমাত্র মসজিদের মধ্যে যায়, নামাজগুলি আদায় করে। কোনো একজন সাহাবীর সঙ্গে বিশ্বনবী বন্ধুরা আমার ডিসকাস করে না। এভাবেই যখন দ্বিতীয় দিন পার হয়ে গেল, তৃতীয় দিন একই অবস্থা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার অনেক দিন হয়ে গেল, 3 দিন বিশ্বনবীর নূরানি চেহারা দেখে সিদ্দিক আকবরের মজা নিতে পারে নাই। এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার তখন বসে ডেকে বলল, আবু বকর, নবীজির এমন কি হলো? 3 দিন নবীজি দরজা বন্ধ করে কান্না করে, এমন তো কখনো করে নাই। এক পর্যায়ে সিদ্দিক আকবর বন্ধুরা আমার সাহাবীদের সঙ্গে করে নিয়ে মিটিং করলো। এরপরে সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবী তোমরা একটু পরামর্শ দাও দেখি এখন নবীজির জন্য কি করা যায়। সবাই তখন পরামর্শ করে ডেকে বলল, আবু বকর এই মুহূর্তে তুমি বিশ্ব নবীর গেটের মধ্যে আওয়াজ দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বরের গেটের সামনে সিদ্দিক আকবর যাওয়ার পরে বন্ধুরা আমার যখন আওয়াজ দিল, যেই মুহূর্তে সালাম দিয়েছে বন্ধুরা আমার, কিন্তু নবীজি কোনোভাবেই গেটটা খুলে দেয় না। এরপরে দ্বিতীয় নাম্বার সালাম দিল, কিন্তু নবীজি কোনো অবস্থাতেই গেটটা খুলে দেয় না। এরপরে সিদ্দিক আকবর বন্ধুরা আমার তৃতীয়বার আবার যখন সালাম দিল, কিন্তু গেটটা খুলে দেয় না। সিদ্দিক আকবর উনি ভাবলেন যে নিশ্চিত নবীজি গেটটা খুলে দিবে না। এক পর্যায়ে সিদ্দিক আকবর সেখান থেকে আসার পরে ওমরে ফারুককে ডেকে বলল, ওমর নবীজি তো আমার জন্য গেটটা ওপেন করে দিল না, এই মুহূর্তে তুমি যাও, তুমি গেটে গেলে সালাম দিলেই নবী গেটটা খুলে দিবে। মুসলমান ভাইরা আমার, সিদ্দিক আকবর এরপরে গেটে গেল। যাওয়ার পরে যখন সালাম দিল, এরপরে বলল, নবীজি আমি ওমরে ফারুক এসেছি। কিন্তু নবীজি কোনো অবস্থাতেই ফারুক আজমের জন্য গেটটা খুলে দিল না। এরপরে সিদ্দিক আকবর আমার ফারুক আজম দ্বিতীয়বার সালাম দিল, কিন্তু গেটটা খুলল না। এরপরে তৃতীয়বার যখন সালাম দিল, কিন্তু গেটটা খুলে দিল না। ফারুক আজম সেখান থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মনটা ছোট করে সিদ্দিক আকবরকে বলল, আবু বকর নবীজি তোমার জন্য যেমন গেটটা খুলে নাই, আমার জন্যেও তেমনটি করেছে, খুলে নাই। এক পর্যায়ে সিদ্দিক আকবর হযরত ওসমানকে বলল, এবার তুমি যাও। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে গেটের সামনে গেল, যাওয়ার পরে যখন সালাম দিয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার কোনো অবস্থাতেই গেটটা খুলে দিল না। 3 বার যখন সালাম দিল, কিন্তু সেই সময় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্যও আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার গেটটা খুলে দিল না। সমস্ত সাহাবীগুলি বলল, হয়তো আবু বকরের জন্য গেটটা খুলে নাই, হয়তো ওমরের জন্য গেটটা খুলে নাই, ওসমানের জন্য গেটটা খুলে নাই, কিন্তু আমাদের মন বলতিছে এই মুহূর্তে সালমান ফার্সি গেলেই নবীজি গেটটা খুলে দিবে। মুসলমান ভাইয়ার আমার, এক পর্যায়ে সালমানকে পাঠানো হলো, সালমান যাও যাও যাও। এক পর্যায়ে সালমান যখন গেটে গেলে আওয়াজ দিল, সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরতে সালমান ফার্সির জন্য গেটটা খুলল না। এক পর্যায়ে সালমান ফার্সি সেখান থেকে আসার পরে সিদ্দিক আকবর আলীকে বলল, আলী আমি গেলাম, নবী গেট খুলল না, এবার তুমি যাও। সেই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, ভাই আবু বকর আমি একটা মাত্র কথা তোমাকে বলতে চাই, সেইটা হলো তুমি গিয়েছো, নবীজি গেট খুলে নাই, ওমরে ফারুক গিয়েছে, গেট খুলে দেয় নাই, হযরত ওসমান সালমান সবাই গিয়েছে, গেটটা খুলে দেয় নাই। আমার মন বলে আমার জন্যও আল্লাহর পয়গম্বর গেটটা খুলে দিবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ডেকে বলল, শোনো, তবে নবীজি গেট খুলবে, আমার কাছে সুন্দর একটা বুদ্ধি আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল, আলী বলো কোন পদ্ধতিতে নবীজি গেটটা খুলবে। নবীজি 3 দিন একই টাইম একই সিস্টেমে আছে, নবীজি কি হলো, কোনো পরিবর্তন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবেই লম্বা টাইম দরজা বন্ধ করে আছে।
শুধুই নামাজে আসে আবার চলে যায়, কোনো সাহাবীর সঙ্গে কথাই বলে না। এক পর্যায়ে হযরত আলী বললেন যে দেখো, আমরা যতই দরজায় আওয়াজ দিই নবী গেট খুলবে না, তবে একজনকে পাঠাইলে গেট খুলবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তখন বলল বলো সে কে? বলে নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা যদি গেটে যায় আওয়াজ দেয় অবশ্যই গেটটা খুলে দিবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন গেলেন, গেটে গিয়ে সালাম দেওয়া মাত্রই নবীজি গেট খুলে ফাতেমাকে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকেই দেখে যে বাবার চেহারা লাল, নবীজি খুব সুন্দর চেহারা। সেই সুন্দর চেহারা মারা মানুষ টেনশন আর মালিন্যতার ছাপ তার পুরা ফেসে চলে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে ফাতেমাকে বলল, মা তুমি আসছো, বলো কি চাই? ফাতেমা তখন জিজ্ঞেস করল, আব্বু আপনি দরজা বন্ধ করে 3 দিন কান্না করতেছেন কিসের জন্যে? আপনার মা আমেনার কথা মনে হয়েছে এই জন্য কান্না করেন? ফাতেমা বলল, তখন নবীজি বলল, না মা আমি ওই জন্যে কান্না করি না। তাহলে আমার মা খাদিজাতুল কুবরা তার কথা মনে হয়েছে এই জন্য আপনি কান্না করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে না মা, আমি তোমার মায়ের কথা মনে করেও কান্না করি না। তাহলে বাবাকে দেখতে পান নাই চোখ দিয়ে এই জন্যে কান্না করেন? বলেন না, আমি সেই জন্যও কান্না করি না। তাহলে কান্না করেন কেন? কোন কারণে দরজা বন্ধ করে কান্না করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে পুরা জিব্রাইল যা যা বলেছেন সবগুলাই ফাতেমাকে শোনায় দিলেন। আপনারা বলুন, নবীজি কি শুধু একদিনই এভাবে দরজা বন্ধ করে কান্না করেছে? আরো অনেক দিন কান্না করেছে। আরো অনেক দিন নবীজি দরজা বন্ধ করে উম্মতের শুধু পুরুষদের জন্য কান্না করেছে তাই না, নারীদের জন্য কান্না করেছে। মা বোনদের জন্যও আল্লাহর পয়গম্বর দরজা বন্ধ করে কান্না করেছেন। বিশ্বনবী নবীজি একদিন দরজা বন্ধ করে ঘরে কান্না করে। নবীজির মেয়ে ফাতেমা এবং হযরত আলী দুইজনই গেলেন বাবার বাড়িতে। আমরা শ্বশুর বাড়ি যাই না, কথা বলেন না কেন? রাত বেশি হয়েছে ও হবে না। আমার ভিতরে একজন ভাই ছিলেন আমার পাশে বসা, তো ওই ভাই বলতেছে রাত বেশি হইলে তো হুজুরকে দিয়ে লাভ নাই, লোক তো থাকবে না। উনার কথাই সত্যি হইল, সমস্যা নাই। রাত বেশি হয়েছে আমার তো সমস্যা নাই, আপনারা সমস্যা করতেছেন নাকি? রাত বেশি হয়েছে তাই কি সমস্যা নাই, 1 ঘন্টাই তো বলছি আপনাদেরকে। নবীজির কথাগুলি শুনেন, এগুলি হাসি তামাশা এই সেই গল্পের কথা না, ডাইরেক্ট কিতাব, সহি কিতাব থেকে কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য কেমন কান্না করেছেন। নবীজি একদিন আবারও একদিন দরজা বন্ধ করে কান্না করে। সেই সময় হযরতে ফাতেমা গেটে আওয়াজ দিলেন, নবীজি ওই দিনও গেট খুলে দিলেন। ফাতেমা তখন জিজ্ঞেস করল, আব্বু আজকে আবার কান্না করছেন, কি হয়েছে আজকে আবার? বিশ্বনবী তখন বলল, মা আমি মেরাজে গিয়েছিলাম, তুমি তো জানো মেরাজে নিজের চোখ দিয়ে জাহান্নামের মধ্যে কিছু নারীকে আল্লাহ পাক এমন পদ্ধতিতে শাস্তি দিচ্ছে, সেই দৃশ্যর কথা মনে হলেই আমার চোখ দিয়ে পানি অটো সিস্টেমে পড়ে, আমি সহ্য করতে পারি না। ফাতেমা শুনতেই ফাতেমাও কান্না শুরু করল, আব্বু কোন পদ্ধতিতে এমন শাস্তি দেওয়া হচ্ছে নারীদেরকে, কোন কারণে? যেই নারীদের শাস্তির ভয়াবহ দৃশ্য দেখে আপনার মতো দয়ার রসুল চোখের পানি ছেড়ে কান্না করছেন। আব্বু আপনি বলেন, যদি আমার ওই সমস্যা থাকে দুনিয়াতেই এটা আমি সিস্টেম করে শুধরিয়ে নিতে চাই, ভালোভাবে চলতে চাই। একথা বলতেই বিশ্বনবী 3 শ্রেণীর নারীর কথা বললেন, আরো অনেক বলেছে, আমি শুধু 3টা বলবো, লম্বা আলোচনা করব না। 1 নম্বর, নবীজি বলেন যে আমি জাহান্নামের মধ্যে উকি দিয়ে দেখি, আমাকে যখন দেখানো হলো মেরাজে জাহান্নাম, কিছু নারীর মাথার চুলগুলি উঁচায় স্বর্ণের উপরে, নারীর চুল ধরে স্বর্ণের উপরে উঠায় তাদেরকে আগুনের মধ্যে পুরাচ্ছে। আপনারা বলুন, একজন মানুষের হাত যদি বসে থেকে আপনাকে বলা হয় এভাবে 1 ঘন্টা আপনি একটু হাতটা উঁচু করে থাকেন, এ হাত কি 1 ঘন্টা উঁচু করে রাখতে পারবেন? কিছুক্ষণ পরে আর একটা হাত লাগবে, এটাও লেগে যাবে। একজন নারী যতই শক্তিশালী হোক, তার চুল ধরলে ওই নারী আর নড়াচড়া করতে পারে না। ঠিক বললাম না? বলবো না?
আমাদের নাতিরাও যদি কখনো আমাদের দাড়ি এমন ভাবে ধরে, রে নাতি রে সার 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 বলে, কি বলি না, তার মানে চুল আলাদা একটা জিনিস। নারীদের চুল ধরলে নারীদের শক্তি হারিয়ে যায়। এজন্য এদেশের অনেক পুরুষ আছে, নারীদেরকে মারতে গিয়ে চুল ধরে পিটায়, আছে না নাই? এরা পুরুষ নামের কলঙ্ক, এরা পুরুষ নামের কলঙ্ক। এই জাতীয় পুরুষ আছে না নাই? আছে। আগে এই জাতীয় পুরুষ বেশি ছিল। দাদারা তো আগে যেই লাঠি দিয়া মহিষার গরুকে পিটত, ওইটা দিয়ে তখন দাদি আর নানীদেরকে পিটত। আর এখন ওই দাদার লাঠি এখন নাতনিরা নিয়ে এসে এখন পুরুষদেরকে পিটায়। কি ভাই, কথা ঠিক না ভাই? ঠিক। এখন আজকে একটা ফেসবুকে আমি একটা পোস্ট পড়লাম, একজন আলেম লিখছেন, আরিফুল ইসলাম। উনি অনেক কিছু লিখছেন যে 90 দশকে কোনো স্ত্রী, সেই সময়ের কোনো স্ত্রী পোশাকের ব্যাপারে নিজের স্বাধীনতা তেমন ছিল না। স্বামী যেটা দিত আলহামদুলিল্লাহ এটাই, খাবারেও তাই, বাড়ি সাজানোও তাই। আর এখন সব কিছুতেই মেয়েরা তেল কোনটা খাবে এটা ওদের চয়েস, কোন নুডলস খাবে এটা ওদের চয়েস, ঘরটা কেমনে সাজাবে এটাও তাদের চয়েস। আমাদের আর পুরুষদের কোনো স্বাধীনতাই নেই। কথা বলেন না কেন ভাই? আগামীতে আমাদের বসায় বসায় খাওয়াইলে আমরা খুব খুশি, আপনারাই করেন সব। ঠিক বললাম না ভুল বললাম? সম্মানিত সুধী, সেই সময় বললেন যে কিছু নারী আছে যাদেরকে স্বর্ণের উপরে উঠায়া ঝুলন্ত অবস্থায় জাহান্নামের পুরানো হয়। দ্বিতীয় নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, মা আমি কিছু নারীকে দেখলাম তাদের লজ্জা কি বলে স্তনের মধ্যে বসে ঢুকায়া ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে পুরাই দিছে। একটু কি ভেবেছেন কথাটা? কতটুকুন বুঝলেন, মাথায় নিলেন জানি না। নারীদের স্পর্শকাতর একটা অঙ্গ হলো স্তন। এটা আল্লাহ পাক দিয়েছেন। সামান্য টোকা লাগলেই সহ্য করতে পারে না, অনেকের ক্যান্সার হয়। সেই জায়গায় একজন নারীর স্তনের মধ্যে বড়শি ঢুকায়া ঝুলন্ত অবস্থায় জাহান্নামের মধ্যে তাকে পুরানো হচ্ছে। ফাতেমা জিজ্ঞেস করলো, এরপরে আবার জিজ্ঞেস করলো নবীজি, এরপরে তৃতীয় নাম্বার বলল, মা আমি কিছু নারীদেরকে দেখলাম তাদের জিহ্বার মধ্যে বড়শি ঢুকায়া ঝুলন্ত অবস্থা ওদেরকে পুরানো হচ্ছে। ফাতেমা জিজ্ঞেস করলো, আব্বু চুল ধরে জাহান্নামে পুরাইতেছে কেন, কোন কারণে? বলে দেখ, নবীজি তখন বললেন, মা কিছু নারী এমন আছে যেই নারীগুলি চুলগুলো খোলা মেলা রেখে চুলের মধ্যে অনেক রকমের এই সেই মাখায়া পাল্লারে গিয়ে যুবকদেরকে আকৃষ্ট করে, যুবকদের চরিত্র নষ্ট করার জন্যে, যুবকদেরকে আকর্ষণ করার জন্যে চুলের মধ্যে হরেক রঙের জিনিস দিয়ে চুলগুলি খুলে খুলে রাস্তায় সমাজে চলে। বলুন তো এই শ্রেণীর মা বোন আমাদের নাই? আপনাদের সাথিয়ানির এদিকেও আছে। তাহলে এই হাদিস ওই জাতীয় বোন আর ওই জাতীয় মাদের জন্যে নবীজি বলেন, যারা চুল খুলে পুরুষদেরকে দেখাবে, রাস্তায় চলবে, ওদেরকে জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় শাস্তি দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার, স্তন যেই নারীগুলি দেখবেন, অনেক নারী আছে এমন ওড়না নিতে চায় না, আছে না নাই? ওরা আবার দলিল দেয় এটার নাকি স্বাধীনতা চায়। ওরা শহরে গেলে দেখবেন কোনটা পুরুষ কোনটা নারী পিছন থেকে অনেক সময় চেনাই যায় না। এমন শার্ট এমন প্যান্ট পরে চলে, আছে না নাই? অ্যাভেলেবেল আছে। সম্মানিত উপস্থিতি, আমি রাত বেশি করবো না, আমি শর্ট করে বলতেছি। নবীজিকে জিজ্ঞেস করলো ফাতেমা, আব্বু জিহ্বার মধ্যে বসি ঢুকায়া ঝুলন্ত অবস্থায় রাখবে কেন? নবীজি তখন বলল যে আমার উম্মতের মধ্যে এমন কিছু নারী আছে যেই মহিলাগুলি তার জবান দিয়ে তার স্বামীকে, তার শ্বশুরকে, তার শাশুড়িকে, তার আব্বা আম্মা আপনজনদেরকে কষ্ট দিয়েছে, যেই নারীগুলি তার জবান কন্ট্রোল করে নাই, জবান দ্বারা নোংরা শব্দ ব্যবহার করেছে, মানুষদেরকে কষ্ট দিয়েছে, অবশ্যই ওই নারীর জবানের মধ্যে বর্ষি ঢুকায় তাকে ঝুলন্ত অবস্থায় জাহান্নামে পুরানো হবে। বলুন দেখি, এই জাতীয় নারী মা বোন আমাদের দেশে নাই? কেউ কেউ তো আছে জবানের উপরে স্বামীকে একবার উঠায় আর একবার বসায়, একবার উঠায় আর একবার বসে, আছে না নাই?
স্বামীকে এমন ভাবে দুঃখ আর কষ্ট দেয়। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মা বোনদেরকে বলতে চাই, যারা আলোচনা শুনতেছেন ভালো করে শুনেন। যেই মা যেই বোন তার স্বামীকে তার জবান দিয়ে কষ্ট দিবে, অবশ্যই তার জবানের মধ্যে বর্ষি দিয়ে ঝুলন্ত অবস্থায় আগুনে পুরাবে। নবীজি নিজের চোখ দিয়ে দেখে আসছে। শুধু কি তাই, কিছু শাস্তি দুনিয়াতে আল্লাহ দেখায় দিবে। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? হাজারো নারী আছে যেই নারীগুলি তার জবান দিয়ে স্বামীকে কষ্ট দিয়েছে, দুনিয়াতে এর কিছু প্রমাণ শাস্তির নমুনা আল্লাহ দেখায় দিয়েছে। আপনি পড়বেন, হাজারো বই আছে, চোখে দেখা কবরের আযাব, এই জাতীয় অনেক কবরে আযাবের বই আছে। কিতাবের মধ্যে আমি একটা কিতাবে পড়েছিলাম, যুবক যুবতীদের উদ্দেশ্যে নসিহত, একটা বইয়ের নাম, বাংলা বই। এই বইয়ের মধ্যে আসছে পাকিস্তানে, সম্ভাব্য পাকিস্তানে অথবা অন্য কোনো এক রাষ্ট্রে একজন মেয়ের মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে পুরা এলাকার মানুষগুলি মেয়েটার জানাজার জন্য পঙ্গপালের মতো আসতেছে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে সমস্ত মানুষগুলি, বন্ধুরা আমার, জানাজার নামাজগুলি আদায় করার জন্য, এমনকি মেয়েটাকে জানাজার নামাজ কমপ্লিট করে মাটি দেওয়ার জন্য আসতেছিল। এদিক দিয়ে কিছু মানুষ, বন্ধুরা আমার, কবরস্থানে মেয়েটার জন্য যখন কবরটা খনন করছে, লম্বা টাইম কবর খনন করার পরে এদিক দিয়ে, বন্ধুরা আমার, যখন জানানো হলো, হুজুর আমাদের কবর খোনা কমপ্লিট হয়েছে, এখন আপনি ইচ্ছা করলে মেয়েটার জানাজার নামাজ পড়ায় কবরে রাখতে পারেন। যেই মুহূর্তে, বন্ধুরা আমার, ইমাম সাহেব নামাজ কমপ্লিট করে ফেললো, এরপরেই, বন্ধুরা আমার, মেয়েটাকে যখন কবরের একদম নিকটবর্তী নিয়ে আসছে, এখন কবরের মধ্যে মেয়েটাকে রেখে দিবে, সেই মুহূর্তে, বন্ধুরা আমার, কবরের মধ্যে বিশাল বড় বড় সাপ দেখা যায়। এক পর্যায়ে ইমাম সাহেব বলল, এই কবরস্থান আপনারা এখন বন্ধ করে দেন। দ্বিতীয় আরেকটা, বন্ধুরা আমার, কবরস্থান, বন্ধুরা আমার, আপনারা খুঁড়েন। এক পর্যায়ে দ্বিতীয় নাম্বার কবর যখন খনন করা হলো, মেয়েটার লাশটা, বন্ধুরা আমার, যখন দ্বিতীয় নাম্বার কবরে নেওয়া হলো, সেই মুহূর্তে দ্বিতীয় নাম্বার কবরের মধ্যে হতেও বিষাক্ত, বন্ধুরা আমার, বিশাল বড় বড় সাপ দেখা যায়। এই, বন্ধুরা আমার, দৃশ্য দেখার পরে ইমাম সাহেব বলল, শুনো, এই মেয়েটার জন্য এই কবরস্থানে আর মাটি দেওয়ার কোনো সুযোগ নাই। সেই মুহূর্তে ইমাম সাহেব বলল, তাহলে মেয়েটাকে আর একটা কবরস্থানে নেওয়া হোক। সেই জায়গায়, বন্ধুরা আমার, যখন কবরটা খনন করা হলো, তখন সেই কবরের মধ্যেও সাপ দেখা যায়। এরপরে সেই কবরস্থানে, বন্ধুরা আমার, এখান থেকে আর এক জায়গায় যখন নেওয়া হয়, তিনটা কবরস্থান চেঞ্জ করা হলো। কিন্তু, বন্ধুরা আমার, কিন্তু তিনটা কবরের মধ্যেই, বন্ধুরা আমার, সাপগুলি দেখা যায়। সেই মুহূর্তে ইমাম সাহেব ডেকে বলল, শুনো, তোমরা আর কবর খনন করতে দেও না। নিশ্চিত এই মহিলার এমন কোন অপরাধ আছে, যেই অপরাধের কারণে দুনিয়াতেই রব্বুল আলামিন কিছু শাস্তির নমুনা দেখায় দেয়। এ কথা বলতেই, বন্ধুরা আমার, তখন ইমাম সাহেব বলল, আমি জানতে চাই এই মেয়েটার স্বামী এই দুনিয়াতে বেঁচে আছে কিনা। লোকগুলি তখন বলল, এই যে ওর স্বামী দাঁড়িয়ে আছে, এইটাই তার স্বামী। সেই সময় ইমাম সাহেব সামনে ডেকে জিজ্ঞেস করলো, ভাই, আমি আপনার কাছে জানতে চাই, একটু মাত্র বলেন, আপনার স্ত্রী আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে, এটা জানতে চাই। ইমাম সাহেব, বন্ধুরা আমার, বলতেই লোকটা স্ত্রী মারা গেছে, এক ফোঁটা চোখের পানি ফালায় নাই। যেই মুহূর্তে বলছে, বলুন আপনার স্ত্রী কেমন ছিল, সেই মুহূর্তে, বন্ধুরা আমার, লোকটা চোখের পানি ছেড়ে বলল, হুজুর কি বলবো দুঃখের কথা, যেদিন থেকে আমার স্ত্রীকে আমার ঘরে নিয়ে আসছি, আমার স্ত্রীকে নববধূর সাজে আমি যখন সাজিয়ে নিয়ে আসলাম, সেই দিন থেকে কোনো অবস্থাতে আমার স্ত্রী তার জবান দিয়ে আমাকে কখনো আরাম, ভালো, সুন্দর কোনো কথা বলে নাই। কোনো সুন্দর ব্যবহার, কোনো সুন্দর কথা তার মধ্যে আমি শুনি নাই। অন্যদের সঙ্গে হেসে হেসে অনেক কথাই বলে, কিন্তু আমার সঙ্গে এত নোংরা কর্কশ ভাষায় কথা বলে, যেটা শুনলে আমি নিজে সহ্যই করতে পারি না। ও এমন কথা বলতো, আমি অনেক দিন ওর জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, দুনিয়াতেও আমাকে যে কষ্ট দিতেছে, তুমি এর শাস্তি পরপারে দিও, কিন্তু কিছু আমাকে দেখায় দিও।
কিতাবের মধ্যে আসছে, আমি পড়েছি কিতাব, বইটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো। সেই সময় ইমাম সাহেব বলল, নিশ্চিত এই মেয়েটার, আপনি ছিলেন মাজলুম, সে ছিল জালেম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছে। আপনি এখন এই মুহূর্তে আপনার স্ত্রীকে যদি ক্ষমা না করেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না। ইমাম সাহেব বলল, আপনার স্ত্রীকে ক্ষমা করে দেন। সমস্ত মানুষ, মেয়েটার বাবা, ভাই এসে স্বামীর জামাইয়ের পা ধরল, উনার দুলা ভাইয়ের পা ধরল, সবাই এসে যে আমার বোনকে, উনি বললেন যে আমার মেয়েটাকে ক্ষমা করে দাও, সে তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওকে ক্ষমা করে দিলে হয়তো তার পরপারে জীবন সুন্দর হবে, সুখর হবে, শান্তির হবে। আর আপনি যদি ক্ষমা না করেন, আমার মেয়েটার অনেক কষ্ট হবে। ইমাম সাহেব যখন রিকোয়েস্ট করলেন, আল্লাহওয়ালা ইমাম ছিলেন, রিকোয়েস্টের কারণে বলল, হুজুর আমি আপনার রিকোয়েস্ট গ্রহণ করলাম, ওকে ক্ষমা করে দিলাম। ইমাম সাহেব বলল, আপনি 2 রাকাত নামাজ পড়ে স্ত্রীর জন্য দোয়া করেন। সেই জায়গায় ওই অজু দিয়ে, যেই অজু দিয়ে জানাজার নামাজ পড়েছে, ওই অজু দিয়ে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে বললেন, আল্লাহ, যে স্ত্রী আমাকে দুঃখ কষ্ট দিয়েছে, ওর জ্বালায়, ওর অত্যাচারে আমি শান্তিতে কখনো থাকতে পারি নাই, আমি আজকে ওকে ক্ষমা করে দিলাম, তুমিও ক্ষমা করে দাও। দোয়া, নামাজ পড়ার পরে দোয়া শেষ করে আমিন বলে উঠতে দেরি, আল্লাহ পাক কবর থেকে সাপগুলি সরাই দিতে দেরি করে না। বলেন বলেন, এই জাতীয় ঘটনা কি একটা নাকি আরো আছে? হাজার আছে, হাজার হাজার ঘটনা আছে। সম্মানিত সুধী, বলতেছিলাম, নারী যদি তার জবান দিয়ে স্বামীদেরকে কষ্ট দেয়, অবশ্যই অবশ্যই ওই নারীকে দুনিয়াতে আল্লাহ কিছু শাস্তি দিবে, পরপারেও দিবে। আপনারা চিন্তা করতেছেন, হুজুর এটা তো নারীদের শাস্তি, আমগো তো দিবে না। না, ওনারা যেমন অপরাধের কারণে শাস্তি পাবে, আমরাও যদি তাদেরকে নোংরা কথা বলি, গালিগালাজ করি, তাহলে আমাদেরকেও আল্লাহ পাক শাস্তি দিবে। আল্লাহ পাক কি বলেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীর মনোরঞ্জন করে চলো, ওকে খুশিতে রাখো, ওর পছন্দগুলি তোমার পছন্দ বানাও। আবার স্ত্রীকেও বললেন, তোমার পছন্দগুলি, স্বামীর পছন্দগুলি তোমার পছন্দ বানাও, ও যেটা পছন্দ করে তুমি সেটা পছন্দ করো। 2 দিকের কথা বলে রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, একজন আরেকজনের প্রতি মনোরঞ্জন করে চলার কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই যে 3টা নারীদের মধ্যে ভেজাল নবীজি দেখে আসছে, বলুন তো চুলগুলি খুলে রাখার কারণে কি না? কথা বলেন না কেন? এরপরে তার অসমতল জায়গাগুলি বের করে থাকার কারণে, আর একটা জবান কন্ট্রোল না থাকার কারণে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, যেই মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে, বালিকা মাদ্রাসায় পড়ে, বলুন ওই মেয়েগুলির চুল কি খোলা থাকে না ঢাকা থাকে? বলেন বলেন, তাদের অসমতল জায়গাগুলি কি ঢাকা থাকে নাকি খোলা থাকে? গোপন থাকে নাকি ওপেন থাকে? গোপন থাকে। এরপরে যেই মেয়েগুলি মাদ্রাসায় আসে, ধর্ম শিখে, কোরআন শিখে, আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জীবনী যেই নারীগুলি, যেই মেয়েগুলি এই মাদ্রাসায় পড়ে, এরা শ্বশুর বাড়ি গেলে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে না, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করে না, শাশুড়ির সঙ্গেও করে না। এই জন্য এই জাতীয় মাদ্রাসায় মেয়ে পড়ানোর দরকার আছে না নাই? আবার বলেন আছে না নাই? এই জাতীয় মাদ্রাসা যদি থাকে, দেখবেন এই অঞ্চলে পর্দাশীল নারী তৈরি হবে। মেয়েরা যখন বের হবে, কোনটা মেয়ে আর কোনটা মা বুঝার কোনো কায়দা নেই, বোরকা পরে চলবে। আর যেই জিনিসটা ঢাকা থাকে, ওই জিনিসে কখনো মাছি পরে না। আল্লাহ পাক নারীদেরকে বললেন, তোমরা ভিতরের জিনিস ভিতরে থাকো, কখনো যদি বের হও, পুরা বডিটাকে জিলবাব আর হিজাব আর পর্দা দিয়ে ঢেকে বের করো, তাহলে সমাজের দুষ্টু মাছিগুলি তোমাদের দিকে নজর দিতে পারবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি, যে নারীগুলি পর্দা মেনটেন করে রাস্তায় চলে, সমাজে চলে, পর্দার মধ্যেই যে মা আর বোনগুলি চলে, আল্লাহর মেহেরবানিতে এরা কখনো ধর্ষিত হয় না, এরা কখনো এই প্রিটিংয়ের শিকার হয় না। আমাদের ঘুরে হলো খোলামেলা অবস্থায়। এই জন্যে কখনো কখনো শোনা যায়, অমক মেয়েটার পেটে বাচ্চা দিল কে?
অমুক দুষ্টু ছেলেটা, ওই দুষ্টু ছেলের সামনে আপনার কন্যা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার আপন চুলগুলি খুলে অসমতল জায়গাগুলি বের করে চলার কারণে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। নিয়ন্ত্রণ হারিয়ে মেয়েটার প্রতি ক্রাশ খেয়ে মেয়েটাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়েছে। দিনে আর রাত্রে প্ল্যান করেছে কি করে তাকে কাছে পাওয়া যায়, কি করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা যায়। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এখন আপনারা বলবেন যে হুজুর সবগুলাই যদি মাদ্রাসায় দেই সিজার করব কে? কি ভাই, সিজার করবে কে? সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেমে চললে আল্লাহ পাক সব কিছুই সিস্টেমেই করে দেয়। কথা বললাম ঠিক বলে না বললাম? সিজার আবিষ্কার করেছে বাংলাদেশের মানুষ না আমেরিকা? আমেরিকা 95টা ছেলে হয় নর্মালে, 5টা মা সিজার করে। আর আমাদের দেশের 5 জন নর্মালে হয়, 95টা সিজারে হয়। আগে জিজ্ঞেস করলো, আগে বলতো বাচ্চা হয়েছে, তখন আগে বলতো কোন বাচ্চা, ছেলে না মেয়ে? আর এখন কি জিজ্ঞেস করে? ছেলে আর মেয়ে বলে না, আগে জিজ্ঞেস করে নর্মালে না সিজারে। তার মানে যারা সিজার আবিষ্কার করলো ওরা 95টা নর্মালে করায়, 5টা সিজার করে। আর আমরা 95টা সিজার, 5টাই নর্মাল। তার মানে রবের পথ থেকে উল্টা দিকে। এই জন্য রব্বুল আলামিন সিস্টেমও ভিন্ন করে দিতেছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম লম্বা আলোচনা আমি করব না, 1 ঘন্টা আলোচনা করার প্রতিশ্রুতি দিয়েছি। আমার ঘড়িতে 1 ঘন্টা বেজে গেছে। ওই যে বলতেছিলাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে কান্না করতেছে। ফাতেমা ঘরের মধ্যে, মনে আছে আপনাদের? এতটুক বলে দেই। সম্মানিত উপস্থিতি, নবীজিকে জিজ্ঞেস করলো মা, নবীজিকে জিজ্ঞেস করলো আব্বু আপনি এভাবে কান্না করছেন কেন বলুন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, জিবরাইল এসে আমাকে এই কথা শোনায় দিয়েছে। 7 নম্বরে নাকি মুনাফিকদেরকে, 6 নম্বরে মুশরিক, এরপরে 5 নম্বর যেই মানুষগুলি সূর্য আর চন্দ্রের পূজা করেছে তাদেরকে রাখা হবে। 4 নম্বরে রাখা হবে যেই মানুষগুলি অগ্নির পূজা করেছে তাদেরকে। 3 নম্বরে ইহুদি, 2 নম্বর খ্রিস্টান, আর 1 নম্বর নাকি আমার গুনাহগার উম্মতকে রাখবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব বন্ধুরা আমার এই কথা বলি, তখন মেয়েটাকে বলল, মা গো তুমি একটু এই জায়গায় বসে যাও, আমি আল্লাহর কাছে আবার মুসাল্লায় দাঁড়িয়ে উম্মতের জন্য দোয়া করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার যখন আবার দোয়া করতেছিল, কান্না করতেছিল, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল আর কোনো অবস্থাতেই তুমি দেরি করো না, এই মুহূর্তে কোরআনে পাকের আয়াত নিয়ে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলে দাও দোস্ত কোনো পেরেশান করতে হবে না, কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে খুশি করে দিবে। জিবরাইল এসে বললেন, নবীজি আপনি মাথা উঠান, উম্মতের জন্য এমন কান্না করতে হবে না, রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে খুশি করে দিবে, আপনার কোনো পেরেশান করতে হবে না। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার তখন দরজা ওপেন করলো। দরজা খোলার পরে বন্ধুরা আমার যখন বের হলো, সমস্ত সাহাবীগুলি নবীর নূরানি চেহারার দিকে চেয়ে আছে, কারণ 3 দিন হয়ে গেল নবীর নূরানি চেহারাগুলি সাহাবায়ে কেরাম দেখতে পারে নাই। নবীকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছেন, সাহাবায়ে কেরাম 3 দিন নবীর নূরানি চেহারা মন ভরে দেখতে পারে নাই। আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর চেহারা দিয়েছেন। একজন কবি বন্ধুরা আমার তার কবিতার মধ্যে সুন্দর করে বলেন, সারে দুনিয়া তুই কিয়া মাই মিসলে তু দেখা নেহি, তেরে মানিন খুবসুরত চন্দ ভি হোতা নেহি, হুসনে ইসবতোं में ईसा याद बैदादारी, आचे खूबा मदारन तू तन्हादारी, हुस्ने यूसुफ से फजूतर है रसूलुल्लाह का, हाय ए नूर चश्मे याकूब और ए नूरुल्लाह का।
ऐसा तुझे खालिक ने तेरा दार बनाया, ऐसा तुझे खालिक ने तेरा दार बनाया, यूसुफ को तेरे तौलबे दीदार बनाया, यूसुफ को तेरे तौलबे दीदार बनाया। अल्लाहु আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, নবী যখন দরজা খুললো মনে হয় যেন বন্ধুরা আমার সুন্দর কি জানি আলোর মতো একটা নূর বের হলো। আল্লাহু আকবার। লম্বা টাইম পর্যন্ত সাহাবা একরাম বিশ্ব নবীর নূরানি চেহারা দেখে নাই। আপনারা দেখবেন বন্ধুরা আমার, যখন অন্ধকার রাত্রে যখন চাঁদ আকাশের মধ্যে উদিত হয় সেই সময় মানুষগুলি চাঁদের দিকে চেয়ে থাকে, যতই দেখে ততই মজা লাগে। চাঁদ তো কত সুন্দর ছিল, এর চেয়ে আমার রসুলকে আল্লাহ বেশি সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার যখন দরজা খুলে বের হলো, সিদ্দিক আকবর দৌড়িয়ে সামনে এসে বলল, নবীজি 3 দিন দরজা বন্ধ করে আপনি কান্না করলেন। সিদ্দিক আকবর বন্ধুরা আমার বলতেই ফারুক আজম বলল, নবীজি আমি দরজার কাছে গিয়ে বারবার আমি আওয়াজ দিলাম, কিন্তু আপনি কোনো অবস্থাতেই গেটটা খুলে দিলেন না। ওসমান গনি বন্ধুরা আমার হযরতে সালমান তখন বলল, নবীজি আপনার জন্য আমরা গেটে গিয়েছিলাম, দরজা আওয়াজ দিলাম কিন্তু গেট খুলে দিলেন না। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে সাহাবীদেরকে জিবরাইলের তামাম ঘটনাই শোনায় দেয়। যে মুহূর্তে জিবরাইলের পুরা ঘটনা নবীজি সাহাবীদেরকে শুনাইলেন, সাহাবা একরামও কান্না শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল আমার দোস্তকে বলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কিয়ামতের দিন আল্লাহ খুশি করে দেবে, আমার বন্ধুকে বলে দাও। সাহাবা একরামও কান্না করে, না জানি জাহান্নামে যাইতে হবে। নবীজি জিবরাইল এসে বলেছেন নবীজিকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, সাহাবী তোমরা কান্না করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন খুশি করে দিবে, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিবে। বলুন, নবীজি কান্না করেছে দরজা বন্ধ করে, কাদের জন্যে? কথা বলেন না কেন? শুধু এপার না, এপারে নবীজি ভুলে গেছেন না, এপারে তো নবী ভুলেন নাই, কবরে ভুলেন নাই, কিয়ামতের ময়দানে ভুলবে না। কিয়ামতের ময়দানের অবস্থা আপনাদের সব জানা, আমি শুধু ভিন্ন একটা পয়েন্ট আউট করি, ভিন্ন একটা কথা বলি। আদম নবীর কাছে যাবে, 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। আদম নবীকে বলবো, আপনি একটু আল্লাহকে বলেন সুপারিশ করেন, আল্লাহ পাক যেন বিচার শুরু করে। আল্লাহ পাক আদম নবী বলবে যে না আমি বলতে পারবো না। নূহ পয়গম্বরকে বলবে আপনি একটু যান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি যাইতে পারবো না। হযরতে ইব্রাহিম পয়গম্বরকে বলবেন, উনিও বলবে যে না আমি যাইতে পারবো না। হযরতে সুলাইমান পয়গম্বরকে বলবেন, উনিও যাইতে পারবে না। এক পর্যায়ে মুসা পয়গম্বরের কাছে আসবেন, মুসা পয়গম্বর বলবেন না আমিও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। ঈসা পয়গম্বরের কাছে আসবেন, ঈসা পয়গম্বর বলবে যে না আমিও পারবো না। সেই সময় বলল তাহলে কি করব? ঈসা পয়গম্বর বলল, আমি তোমাদেরকে এমন একজন নবীর কাছে নিয়ে যাব, যেই নবী দোয়া করলেই আল্লাহ পাক বিচারের ব্যবস্থা করবে, শুরু করবে। ঈসা পয়গম্বর উম্মতদেরকে নবীদেরকে সঙ্গে করে আমাদের নবীর কাছে আসবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে আল্লাহর পয়গম্বরকে তখন বলবেন, ওগো হাবিব আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন বিচারের ব্যবস্থা শুরু করে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় ওদেরকে উম্মতদেরকে নবীদেরকে রেখে উনি নতুন নতুন কিছু প্রশংসা করবে, যেই প্রশংসায় আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ পাক সেই সময় শুধু এখানেই নয়, কিতাবের মধ্যে আসছে, খুতুবাতে জুলফিকারের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে প্রতিটা নবীর জন্য আল্লাহ একটা জান্নাতি চেয়ার দিবেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীগুলি চেয়ারের মধ্যে বসে যাবে, আমাদের নবী দাঁড়িয়ে থাকবে। ফেরেশতা বলবে, নবীজি আপনি বসবেন না? নবী যখন বলবে যে না আমি চেয়ারে বসবো না। কেন বসবেন না? বলে আমার ভয় হয়, যদি এখন চেয়ারে বসে যায় আর চেয়ার যদি কুদরতিভাবে উঠিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যায়, আমার গুনাহগার উম্মতের কিয়ামতের ময়দানে এখন কি হবে? আমি আমার উম্মতকে রেখে যাইতে পারবো না। আমি আমার গুনাহগার উম্মতের জন্যে আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। জিজ্ঞেস করতে চাই, কিয়ামতের ময়দানে আব্বাও খবর নিবে না, মা পরিচয় দিবে না, নেতা নেত্রী কই পাইবেন? নেতা নেত্রী কোথায় পাবেন? সম্মানিত সুধী মনে রাখবেন,
নেতা নেত্রী কিয়ামতের দিন দুনিয়াতেই চিনে না, ওই পারে তো আরো চিনবে না। কথা বলেন না কেন ভাই? দুনিয়াতে ভাই ভাইকে মাঝে মাঝে চিনে না, নেতা তো দূরে রাখেন, নেতা তো দূরে রাখেন, ভাই চিনে না, ভাইকে চিনে না। কিন্তু এমন একজন রসুল, যেই রসুল দুনিয়াতে উম্মতকে ভুলে নাই, পরপারেও ভুলবে না। সুবহানাল্লাহ বলেন। বলুন, যে দুনিয়াতেও ভুলে না, পরপারে ভুলে না, ওই রসুলকে বাদ দিয়ে অন্য কাউকে মানা যায়? জোরে বলেন না। এই জন্যে রসুলকে যদি আমি আর আপনি মানি, কি হবে? দুনিয়াতেও লাভ, পরপারে ওরা লাভ হবে, কবরেও শান্তি হবে, জান্নাতেও শান্তি হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য এত কান্না করলেন, এত দোয়া করলেন, আর আমরা সেই নবীর উম্মত হয়ে এখন নবীজির সুন্নতকে প্রতিদিন জবাই দেই। বলেন বলেন, দেখি দেই না? আমার রসুল আমার প্রতি কি পরিমাণ দয়া, রসুল আমার জন্য কি পরিমাণ দোয়া করেছেন, আপনার জন্য কি পরিমাণ দোয়া করেছেন। রসুলের উম্মত যদি আমরা না হইতাম, জাহেলি যুগের মানুষ যে অপরাধ করেছে তার চেয়ে বেশি অপরাধ এখন আমরা করি। শুধু নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ ধ্বংস করে দেয় না, শুধু নবীজির উম্মতের কারণে। জাহিলি যুগের মানুষ কন্যা দুনিয়াতে আসলে মারতো, আর আমরা পেটের মধ্যেই মারি। কি ভাই বলেন? জাহিলি যুগের মানুষ সম্পদের জন্য একজন আরেকজনকে খুন করতো, আমরাও খুন করি। জাহিলি যুগের মানুষ একজন আরেকজনকে হত্যা করত চেয়ার, ক্ষমতা, পাওয়ারের লোভে, আমরাও এখন তাই করি। কথা বলেন না কেন ভাই? জাহিলিয়াতের যুগে একজন মেয়ে, যুবতী কোনো মেয়ে রাস্তায় চলবে, এটা নিরাপদ ছিল না, এখনো নিরাপদ নাই। জাহিলি যুগের মানুষগুলি পাগলির পেটে বাচ্চা দেয় নাই, আর আমরা তো এখন পাগলির পেটে বাচ্চা দিই। সম্মানিত শুধু আরো শুনবেন জাহিলি যুগের অবস্থা আর বর্তমানে এমন অপরাধ নাই যেটা আমরা এখন করতেছি না। এমন কোন অপরাধ নাই যেই অপরাধ এখন আমরা করি না। আপনি জরিপ করে দেখেন, জাহিলি যুগের মানুষ মূর্তির পূজা করতো, আর আমরা মাজারের পূজা করি। আছে না নাই? সেজদা দেওয়ার লোক নাই, বাবা একটা ছেলে দাও, আছে না? আছে না? কথা বলেন না কেন? ওরা মূর্তির পূজা করতো, আর আমরা মাজার পূজা করি। সব পার্থক্য কোথায় বলেন? শিরিক। আল্লাহ পাক বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি রবের কাছে ছাড়া অন্য কারো কাছে মস্তক নিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। যে রব্বুল আলামিন অর্ডার করে দিলেন আমার কাছেই সেজদা দিবা, অন্য কারো কাছে না, ওই রবের আইন বাদ দিয়ে, তার কথা বাদ দিয়ে অন্য কারো কাছে যদি সেজদা দেই, ঈমান থাকবে না যাবে? জোরে বলেন। শিরিক আমরা করি অ্যাভেলেবেল, এত অপরাধ আমরা করি, এরপরেও আমাদের ধ্বংস হচ্ছে না, শুধুই নবীজির দোয়ার কারণ। কিতাবের মধ্যে আসছেন, আল্লাহ পাক তো বলছে, রসুল আপনার উম্মতকে শেষ করে দিব না, তো আমি শেষ করে দিবে না। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, কি অপরাধ আমাদের সমাজের মানুষ করে না, এটা বলেন। কি করে না? আপন ভাই ভাইকে খুন করে শুধু এক হাত জায়গার জন্য। আছে না নাই? জাহিলি যুগের মানুষগুলি বোনকে সম্পদ থেকে বঞ্চিত করত, বাবা কন্যাকে বঞ্চিত করত, এখন করে কিনা? আর কোন অপরাধ নেবেন আপনি? জাহিলি যুগের ম্যাক্সিমাম মানুষগুলি নেশা করত, আমাদের গুলাও তাই করে। কোন অপরাধ নাই যেটা আমরা করি না বলেন? জাহিলি যুগের মানুষগুলি নিজের কন্যাকে ধর্ষণ করে নাই, আমরা করি। জাহিলি যুগের মানুষগুলি নিজের ভাই হয়ে বোনকে ধর্ষণ করে নাই, এটা আমরা করি। সম্মানিত উপস্থিতি, আমাদের চরিত্র এত নোংরা। জাহিলি যুগের মানুষ মিথ্যা কথাই বলে নাই, যদিও তারা খারাপ ছিল। আবু সুফিয়ান মিথ্যা কথা বলে নাই, আর আমাদের মিথ্যা ছাড়া কথাই হয় না। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো মানুষ যদি একটা অপরাধ ছেড়ে দেয়, শুধু মিথ্যা কথা বলা, এই একটা জিনিস যদি ছেড়ে দেয়, নিশ্চিত মৃত্যুর আগে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। বলেন মিথ্যা ছাড়া কয়জন লোক আছেন? হাত উঠান।
কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি জীবনে মিথ্যা বলি না, কেউ বলতে পারবে না। মিথ্যা ছাড়া নাই, ব্যবসায় মিথ্যা। আল্লাহর কসম করে কয় যে এই কাপড়ের মতো কাপড় কসম করে কইলাম এই বাজারে আমারটার চেয়ে ভালো কারো নেই। কি বলেন বলে না জানেন? আমি এখানে গাড়ি থেকে নামার পরে আমি খাবার আগে হুজুরের রুমে একটা বই আছে, একটা বই যেখানে যাই একটু পড়ার চিন্তা ভাবনা করি। ছোট্ট পাতলা একটা বই আছে, ওই বইটা আমি হাতে নিলাম, দেখলাম কি আছে দেখি। ওখানে কয়েকটা ঘটনা আছে ছোট ছোট। এর মধ্যে এই মাত্র পড়ে আসলাম, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনি গিয়েছেন হজ করতে। কোথায় গিয়েছেন? হজ করতে যাওয়ার পরে এক লোকের কাছে কাপড় কিনবে। আমাদের দেশের হাজিরা কাপড় কিনে না, ওই সময় লোকেরাও টুকটাক কিনত। তো সেই সময় হাসান বসরি জিজ্ঞেস করলেন, ভাই কাপড় দেখতে মোটামুটি দাম কত? কই হুজুর অনেক সুন্দর কাপড়, অনেক দাম, কিন্তু আপনার জন্য কম রাখবেন। দেখেন না হুজুর মানুষ দেখলে 80 টাকা কেজি বিক্রয় করতেছে, হুজুর মানুষ দেখে কয় হুজুর 100 করে এতক্ষণ বিক্রয় করলাম, আপনার জন্য 80 টাকা। হুজুর চিন্তা করে আল্লাহ লোকটা এত ভালো, 20 টাকা কেজি প্রতি কম, দেন দেন। ও চিন্তা করে আই রে হুজুর বকা, জিতলো মিথ্যা কথা বলে। এই যে মিথ্যা কথা বলে যে বেচা কেনা করলে এটা হালাল না হারাম? ওই লোকটা হাসান বসরিকে বলে, কসম আমার কাপড়ের চেয়ে সুন্দর কাপড় কারো কাছে নেই, মক্কার বাজারে নেই। হাসান বসরির চেহারার দিকে তাকায় আর বলে যে না, এই লোকটা চূড়ান্ত মিথ্যা কথা বলে, এর চেয়ে কি আর ভালো কাপড় না? অবশ্যই আছে। বলেন এই জাতীয় ডায়লগ দোকানদাররা দেয় কি দেয় না? হাসান বসরি দোকান থেকে বের হয়ে চলে গেলেন। লম্বা 2, 4, 5 বছর পরে হাসান বসরি আবার গিয়েছেন হজ করতে। যাওয়ার পরে ওই দোকানের ওখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন এই সেই লোক, যেই লোক আমাকে বলেছিল যে আমার কাপড়ের চেয়ে ভালো কাপড় নেই। যাওয়ার পরে বলল, ভাই কাপড় কেমন? বলে নেন, আলহামদুলিল্লাহ ভালো, নিতে পারেন আপনি। তখন উনি ভাবলো, কিরে আগে তো বলতো যে আমার চেয়ে ভালো নাই, কিন্তু এত খারাপ, এখন তো ভালো বলে, আগে তো খারাপ কথা বলতো, এ তো এখন ভালো। হাসান বসরি তখন বললেন যে ভাই আপনি তো আগে যে কোনো কাস্টমার আসলে বললেই আপনি বলতেন যে আমারটার চেয়ে ভালো কারো কাছে নাই, অল্প দামে দিতেছি সেল, লাভ করা আমার বেশি টার্গেট না, সেল দাও বেশি টার্গেট, নেন। এখন বলেন না? দোকানদার বলে, হুজুর বলতাম এক কারণে। কি কারণ? বলে যে আমাকে আল্লাহ যে স্ত্রী দিয়েছিল স্ত্রীটা মারা গেছে। ওই স্ত্রী প্রতিদিন সন্ধ্যা হলে যত টাকা ইনকাম করতাম ওর কাছে জমা দেওয়া লাগতো, আর টাকা কম হইলে আমারে নানান রঙের গালিগালাজ করতো। ওর ভয়ে মিথ্যা বইলা 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 কাপড় বিক্রয় করতাম। বলে এখন স্ত্রী কি হইল? ওইটা মরে গেছে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ আরেকটা দিয়েছে। নতুন বিয়ে করার পরেই যখন সকালে আমি দোকানে আসতেছি, আমার বেগম পিছন থেকে আমাকে ডাকলো যে একটু দাঁড়াবেন। বলো। নতুন মানুষ নতুন বিয়ে করেছে, পরের দিন বিয়ার তো এক মজা, নিকার তো আর ওই বিয়ার মজা নাই। কি একরকম হয়? আনন্দই হয় না। যদি আনন্দ করে মানুষ নানান কথা কয়। উনি বলেন আমি আসতেছি। বেগম বললো একটু দাঁড়ান। কি বলে? আপনি তো ব্যবসায়িক? বলে হ্যাঁ। বলে ব্যবসা করবেন হারাম ভাবে যেন না হয়। নবীজি বলছেন আত্তুজারু ইবআসুনা ইয়াউমাল কিয়ামা আলা নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়াস সালিহিন। যেই মানুষগুলি দুই জিনিসের সঙ্গে ব্যবসা করবে আল্লাহ পাক তাদেরকে নবী, রাসূল, সিদ্দিক, শহীদগণ, সালেহগণ এদের সঙ্গে জান্নাত দান করবে। দুইটা জিনিস, খবরদার এই দুই জিনিসের বাহিরে আপনি ব্যবসা করবেন না। হারাম কোনো জিনিস আমার ঘরে ঢুকাবেন না। বলে আমার আল্লাহর ওলি স্ত্রী ঢুকছে ঘরে, এই জন্য আর মিথ্যা বলে আমার ব্যবসা করা লাগে না। সম্মানিত উপস্থিতি, এটা যে আপনাদেরকে বুঝাইলাম। বলেন আমাদের ভিতরে ব্যবসার মধ্যে ভেজাল আছে না নাই? মানে কোন সাইটে নিবেন? সব সাইটেই আমাদের শুধুই অবনতি, দুর্নীতি, মিথ্যা, চিটারি, বাটপারি সব দিয়ে ভরা। এরপরেও আল্লাহ সুস্বাদু খাবার দেয়, অক্সিজেন দেয়, পানি দেয়, সব কিছুর ব্যবস্থা করে নবীজির দোয়া আর আল্লাহর দয়া। আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী পাঠায় দিলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা, রাসূলকে পাঠায় আমাদের উপরে ইহসান করেছেন। বলুন এই পৃথিবীতে নবীর চেয়ে দয়ালু কি মা? জোরে বলেন। মা তো ওই দিন চিনবেই না, ডাইরেক্ট বলবে যে তুই আমার ছেলেই না, আমার বিয়েই হয় নাই।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ডাইরেক্ট মা বলবে আমার বিয়েই হয়নি, তখন কি করবেন? কিন্তু নবীজি সেই দিন বলবে, উম্মতকে বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দয়ার নবীর আদর্শকে মানার তৌফিক দান করুক, আমিন বলেন। এই মাদ্রাসা থাক না বন্ধ হয়ে যাক, মাদ্রাসার বয়স কিন্তু বেশি দিন না। বেশি দিন কি? বেশি দিন না। সম্মানিত সুধী, ওই যে বললাম নারীদেরকে অনেক পদ্ধতিতে শাস্তি দেওয়া হয়, কিন্তু আপনার মেয়েটা যদি মাদ্রাসায় পড়ে, ওর চুল খুলে ঘুরবে না, ওড়না ছাড়া ঘুরবে না, জবান দিয়ে স্বামীকে, পিতা মাতা, আত্মীয় স্বজনদেরকে কষ্ট দিবে না।